ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। ওরা আবার তওবা শরীফটাকে কেটে ডিজাইন করে সহি তওবা করে দিয়েছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী ওয়া আতুবু ইলাইহি শেষ। ও আমার মুরব্বীরা, যেমন যুবকেরা গিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে অনেক রকমের মশলার কথা বলবো যাতে আমাদের সুবিধা হয়। আমি এখানে বসে বসে যদি যাকাতের ওয়াজ করি, যাকাত তো বছরে একবার দিতে হয়। হজের ওয়াজ যদি করি, হজ তো বছরে একবার হয়। ফিতরার ওয়াজ যদি করি, ফিতরা তো বছরে একবার হয়। কুরবানির ওয়াজ যদি করি, কুরবানির দোকান খোলা হয় বছরে কয়বার? তাহলে যে দোকানগুলো বছরে একবার খোলা হয় ওই দোকানে ভিড় না করাটাই ভালো। প্রয়োজনের সময় যাব, কিন্তু এইগুলো তো আমাদের সর্বসময় প্রয়োজন হয় না, হয় না? আমরা যখন নামাজ পড়ি, ডান দিকে বাম দিকে নামাজ সালাম ফিরানোর পর আমরা দুটো হাত তুলে মোনাজাত করি, আর মোনাজাতের শেষে আমরা অনেকে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার অনেকে তারা তওবা মোনাজাতের শেষে পড়ে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আবার এমন কিছু হুজুর আছে তারা মোনাজাতের শেষে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একজন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে মোনাজাত শেষ করলেন, আর একজন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মোনাজাত শেষ করলেন। আর একটা হুজুর বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে মোনাজাতটা শেষ করলেন। তাহলে তিনজন তো তিন রকম আল্লাহ তাসবিহ পাঠ করলেন। তাহলে তিনটেই যখন আল্লাহ তাসবিহ, চলো নবীর কাছে বিচার দেওয়া যাক। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তিনটে তো তাসবিহ পাঠ করা হয়েছে, আপনি একটাবার বলেন কোন তাসবিহটা আল্লাহর কাছে, আপনার কাছে সবচাইতে প্রিয়? নবী আমার হাদিস শরীফে বললেন আফদালুল ইবাদাত ইবাদাতি সালাত, সবচাইতে বড় ইবাদত হলো নামাজ, ওটা হলো ঠিক। নবী বললেন আফদালুত তিলাওয়াত তিলাওয়াতুল কোরআন, সবচাইতে বড় তিলাওয়াত হলো আল্লাহর কোরআন, ওটা ঠিক। এবার নবী বলছেন আফদালুল জিকির জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইমাম সাহেব হুজুর বড় নামাজ ইবাদত তিনি পালন করে, নবী বলেছে। কোরআন পড়ে বড় তেলাওয়াত, নবী বলেছে। আর সেই নবী বলেছে বড় জিকির হলো কলেমা শরীফ, ওটাই কিন্তু ছেড়ে দিয়েছে। তাহলে নামাজ নিয়েছে বড় ইবাদত, কোরআন নিয়েছে বড় তেলাওয়াত, আর বড় জিকির যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ ওটাই ছেড়ে দিয়েছে। রাসূল তো ওটাই বোঝাতে চেয়েছে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। ওরা মনে করবে আমরা মুসলমান, কিন্তু কোরআন হাদিসের ক্যামেরা নিয়ে দিয়ে থাকো, আমাকে বাদ দেবার কারণে হয়ে গেছে ওরা বেঈমান। এবার বলবেন হুজুর মুনাজাত যদি না করি সমস্যা নেই। আমি আপনার চ্যালেঞ্জ দিয়ে বলছি, মুনাজাত যদি না করেন সমস্যা নেই, কলেমা যদি ওই জায়গায় না পড়েন সমস্যা নেই। সমস্যা এক জায়গায়, বড় ইবাদত নবী বলেছে তুমি পালন করো, কোরআন পড়তে বলেছে নবী সেটা তুমি পড়ো, আর কলেমা জিকির বড় জিকির ওটাই কেন বাদ দিলে? এটাই আমরা বোঝাতে চেয়েছি। তুমি হলো মুনাফিক। এবার বলেন শুধু খোর মারা গেলে তার জানাজা পড়া যাবে না, যাবে না? শুধু খোর মারা গেলে তার জানাজা পড়া যাবে? হানাফি মাযহাবের মাসলা হলো শুধু খোর মারা গেলে তার জানাজা পড়ো। কোনো বেনামাজি মারা গেলে তার জানাজা পড়তে পারো, কোনো বেরোজগার মারা গেলে তার জানাজা পড়তে পারো, হজ না করে মারা গেলে তার জানাজা পড়তে পারো। যদি কোনো ধর্ম পালন করলো না, শুধুমাত্র ঈমান এনেছে, ওই ব্যক্তি মারা গেলে তার জানাজা পড়তে পারো। তাহলে কেউ যদি কোরবানি না করে তার জানাজা পড়া যায়, রোজা না রাখতে পারলে জানাজা পড়া যায়, হজ না করতে পারলে জানাজা পড়া যায়, নামাজ না পড়তে পারলে জানাজা পড়া যায়, শুধু খোর মারা গেলে জানাজা পড়া যায়, হত্যাকারী মারা গেলে জানাজা পড়া যায়। কিন্তু যারা নবীর নামটাকে একটা বার সরিয়ে দিয়েছে এরাই তো মুনাফিক। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, ওই মুনাফিকের দিকে তাকিয়ে আল্লাহর কোরআন বললেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সমস্ত গুনাহগার ব্যক্তিরা যদি
ইন্তেকাল হয়ে যায় তাদের জানাজা নামাজ পড়বে। যারা তোমাকে কেটে বাদ দিয়েছে আমি আল্লাহ ফতোয়া দিলাম ওই মুনাফিকের জানাজা নামাজ আপনি পড়বেন না। আল্লাহর নবী একটু কবরের কাছে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর কোরআন দ্বিতীয়বার নাজিল হয়ে গেল, ওয়ালা তাকুম আলা কবরিহি, ওই রকম মুনাফিকের কবরের কাছে আপনি দাঁড়াবেন না। আমার আল্লাহর নবী আর একটু সরে গেলেন। আমার নবী একটু কবরের কাছে গিয়ে দোয়া দরুদ পাঠ করা শুরু করলেন। আল্লাহর কোরআন তৃতীয় নম্বর নাজিল হয়ে গেল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, যিনি আপনাকে বাদ দিয়েছে ওই রকম মুনাফিকের কবরের কাছে দোয়া দরুদ পড়বেন না। আল্লাহর নবী এবারে একটু দোয়া করা শুরু করবে। আল্লাহর কোরআন নাজিল হয়ে গেল, ইন তাস্তাগফির লাহুম সাবিনা মাররাতান, আপনি মুনাফিকের জন্য দোয়া করবেন না। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল সুদখোর মারা গেলে দোয়া করা যাবে, বেনামাজি মারা গেলে দোয়া করা যাবে, ব্যভিচার মারা গেলে দোয়া করা যাবে, বেরোজগার মারা গেলে দোয়া করা যাবে। যারা নবীর নাম কেটে বাদ দিতে চায় এই মুনাফিকের জানাজা কবরের কাছে দাঁড়ানো কাঁদা কাটা দোয়া করা আমার আল্লাহ হারাম করে দিয়েছে। এই ঠানস সরে যা। আমার কথা বুঝতে পারছো ভাই? চাওয়ালা কই ভাই? চাওয়ালা, চাওয়ালা ভাই, দাদু ভাই বিয়াদে মাফ করবে, একটু আপনাকে বাড়ি যেতে হবে। এক হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছেড়ে যাচ্ছে। চা বন্ধ করো, চাটা নিয়ে বাইরে যাও। চা খাচ্ছে কোনো বক্তব্যের প্রতি কোনো মানে চিন্তা ভাবনা থাকে না। প্লিজ কমিটি ভাই ওনাকে একটু সরিয়ে দেন। সবচাইতে বড় জিকির কি হলো? কলেমা শরীফ। একটা কেতাবের নাম বলি, কেতাবটার নাম হলো ফতোয়া মুজমা। ফতোয়ার মুজমাতে বলা হয়েছে মসজিদে নববীতে ইতিকাফ করলে যতটা আল্লাহ সওয়াব দান করবে, ছেলে মেয়ে বিয়ে বাচ্চা বাড়ির পরিবার সদস্য এক জায়গায় বসে দিনের কথা লেনদেন করলে তার চাইতে আল্লাহ বড় খুশি হয়ে যাবে। তাহলে এটা যদি বড় ইবাদতে বড় জিকিরের জায়গা হয়, আর সেই জিকিরের ভিতরে চা ঢোকানোকে সরিয়াতে যায়। আমি বক্তব্য করবো, ওনারা চা খাবে, সুবহানাল্লাহ বলতে ওরা বলতে খেলে পরে বলবো। ভাই 40 বছর এরকম ধর্ম পালন করো, কিছু হবে না, কিচ্ছু হবে না। আল্লাহ বন্ধ করো, এখনো বন্ধ করুনি। আপনি চলে যান, চলে যান, ওখান থেকে চলে যান। যাবেন ও বলো বাদ দেন, আপনি চলে যান। আপনার সঙ্গে বিয়া দেবে হচ্ছে, আপনি মুরব্বী মানুষ। ও আমার বাপজিরা চলেন, আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে একটাই কথা বলছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাহাবারা যুদ্ধের ময়দানে চলে গেছেন। হাদিস শরীফে এসেছে যত সম্ভব, ইবনে মাজাতে এসেছে নবী সাহাবারা যুদ্ধের ময়দানে গেলেন। কম বেশি খমসা, কে বলেছেন রোবা, কে বলেছেন খমসা, ওরা 4-5টা দিন খেতে পেলেন না। হাদিস শরীফে এসেছে তৃণলতা ঘাসগুলো যেমন গরু ছাগল চিবিয়ে খায়, নবী সাহাবা আজমাইন গুলো ছাগলের মতো তারা ঘাসগুলো তারা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। 5 দিন পরে বাড়িতে এসেছে, ওরা যখন টয়লেট আর পায়খানা করে তাফসীরের ব্যাখ্যায় এসেছে ওদের পায়খানার দ্বারগুলো কেটে কল কল করে রক্ত জারি হয়। নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা 5টা দিন ইসলামের জন্য যুদ্ধ করছিলাম, খেতে পাচ্ছিলাম না, আমরা মারা যাব তবু ইসলামের জন্য জীবন দেবো। ঘাস খেয়েছিলাম, আর ঘাস কোনোটা ধার কাঁকড়ওয়ালা ঘাস ছিল, খাবার বিনিময়ে 5 দিন পরে বাড়িতে এসে পায়খানা যখন করলাম, আমাদের পায়খানা দ্বারগুলো কেটে গল গল করে রক্ত জারি হয়। তাহলে নবীর সাহাবারা ঘাস খেয়েছে, কুত্তা যেমন পায়খানা করলে কষা হয়, তাদের পায়খানার সঙ্গে ওদের এক জায়গায় করবো না, বিয়াদবি হবে। বোঝানোর জন্য বলছি, এতটা কষা এতটা টাইট। ইসলামের জন্য 5 দিন না খেয়ে সাজা দেয় ঘাস তৃণলতা খেয়ে, তারাই তো ইসলামের আমাদের কাছে পৌঁছে দিয়েছে। তাহলে না খেয়ে ইসলাম আমাদের কাছে দিয়েছে। আর এখানে একটা মাহফিল হবে, জলসা মাহফিল দিতে গেলে আমরা 6 মাস 7 মাস ধরে ভাবি হয় মাত্র 10 থেকে 12 ঘন্টা 8 ঘন্টা, আবার তার ভিতরে যদি চা আসে তাহলে এর চাইতে তো মরে যাওয়াটাই ভালো।
চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আগিয়ে চলে যাওয়া যাক। আমি মশলা বলছিলাম নবী সম্পর্কে ফতোয়ার মশলাটা বলছিলাম। চলেন এবার আমি আপনাকে বলছি, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দেওয়া যাবে না। কোনো ব্যক্তি যদি বলে আমি আল্লাহকে মানি আর কাউকে মানবো না, আমি নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, আল্লাহকে মানি আর কাউকে মানবো না, ওই ব্যক্তিকে কি ঈমানদার বলা যাবে? আল্লাহকে মানলে যদি ঈমানদার হওয়া যায়, ইবাদত করলে যদি ঈমানদার বলা হয়। ইবলিস কোটি কোটি বছর ধরে আল্লাহর পৃথিবীতে সেজদা দিয়েছে, আল্লাহর নামে জিকির করেছে, ফেরেশতাদের শিক্ষক ছিল। ওই ইবলিসের ভিতরে পরকাল, হাসর নাসর সব বিশ্বাস ছিল, কিন্তু ইবলিস নবী আদমকে মর্যাদা না দেওয়ার কারণে আমার আল্লাহ সমস্ত ইবাদতগুলো তছনছ করে শেষ করে দিয়েছে। এবার আমি আপনাকে বলছি, আল্লাহকে মানলে যদি জান্নাত পাওয়া যায়, তাহলে ইবলিস তো আমাদের আগে জান্নাতে যাওয়া দরকার না, না এখানে চলবে না। আমি আপনার কাছে আর একটা বার বলছি, আমাদের উত্তর পাড়া, মাঝের পাড়া, দক্ষিণ পাড়া কিংবা অমুক পাড়া দেখবেন অনেক জনা নামাজের মোনাজাতে শেষে কলেমা শরীফ পড়ে, আবার অনেকে বেরহমাতে গা পড়ে। আমি বলবো ভালো, তবে ভালোর ভালো হলো কলেমা তেলাওয়াত করা। চলেন আমি আল্লাহর কোরআন দিয়ে বলছি, ইমাম সাহেব দোয়া চেয়েছেন বেরহমাতে কা ইয়া আরহামার রাহিমিন, জিসকা मतलब ऐसी है, তার ব্যাখ্যা হলো আল্লাহ তুমি আমার প্রতি রহমত দাও। চলো কোরআন থেকে একটা আয়াত পড়া যাক। বান্দা তুমি আল্লাহর কাছে রহমত চেয়েছো, ওই আল্লাহ কোরআনে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রহমতের মালিক আল্লাহ, কিন্তু রহমত ওয়ালা হলো তোমাদের নবী রাসূলুল্লাহ। জোরে বলেন। ও বাপজির, আমি আপনাকে বোঝাতে চাই, তাহলে আল্লাহ জিকির করলে শুধু হবে না, নবীর নামে জিকির করা লাগবে। চলেন আপনার কাছে দ্বিতীয় অপশন আঁকিয়ে যাওয়া যায়। নবী আদম আলাইহিস সালাম, যত সম্ভব কিতাবটার নাম হলো রওজাতুশ শুহাদা। এই কিতাবে থাকতে পারে নবী আদম আলাইহিস সালাম এক সময় তিনি জান্নাতের ভিতরে প্রবেশ করলেন। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন কাইফা হালুকা, ও নবী আদম আলাইহিস সালাম তুমি বলো তোমার খবর কি? আলহামদুলিল্লাহ হালা তাইয়িবুন, শুকরান আল্লাহ আপনার প্রতি শুকরিয়া, খবর ভালো। আমার আল্লাহ মনের খবর জানতে পেরে, আমি ঘটনা বলছি না, প্রয়োজনটা বলছি, আমার আল্লাহ মনের খবর জানতে পেরে নবী আদম আলাইহিস সালামের পাশে আমাদিগের আম্মা জান মা হাওয়া আলাইহাস সালামকে আমার আল্লাহ দান করলেন। নবী আদম যখন আইদিয়াকুম হাত দিয়ে স্ত্রী গায়ে যখন হাত দিতে যাবে, আমার আল্লাহ জবাব দিয়ে বললেন ও নবী আদম, তোমার স্ত্রীর সঙ্গে বিয়ে হয়নি, এখন তো জায়েজ হয়নি, তুমি কেন হাত দাও? হাতটা টেনে নাও। আল্লাহকে বললেন আল্লাহ আমাকে কি বিয়ে করা লাগবে? আল্লাহ অবশ্যই বিয়ে করা লাগবে। আমার আল্লাহ জবাব দিয়ে বললেন বিয়ে তো করবে, তবে বিবাহের জন্য তোমাকে দেনমোহর দিতে হবে। তাফসীর কারকেরা ব্যাখ্যা করেছে, ওই জান্নাতে নবী আদম এত কান্না কেঁদে বলেছিলেন আল্লাহ জান্নাত তো আপনি আমাকে দান করেছেন, আমার নিজস্ব বলে কিছুই নয়, তাহলে বিবাহ করতে গেলে দেনমোহর দিতে হয়, আমি দেনমোহরের অর্থ কোথায় পাবো? আমার আল্লাহ জবাব দিয়ে বললেন নবী আদম তোমার কারণে আমি জান্নাত বানাইনি, যার কারণে আমি জান্নাত বানিয়েছি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার স্ত্রী বিবাহের জন্য দেনমোহর, আর জান্নাতটা নূরে আলোকিত হওয়ার জন্য তুমি জান্নাতের ভিতরে দাঁড়িয়ে 20 বার আমার নবীর প্রতি দুরূদ সালাম পাঠ করে ওটাই তুমি দেনমোহর করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন কুল্লু নবিয়্যিন মাসুম, নবীরা যদি নিষ্পাপে গোনা মাসুম হয়, সেই নবী জান্নাতে গিয়ে আমার নবীর নামে দুরূদ সালাম পাঠ করে যদি স্ত্রী হালাল হয়, যারা বেরহমাতে কানিয়ে 60 বছর পড়ে আছো, তোমার বাপ নবী আদমের দিকে তাকিয়ে দেখো, 350 বছর কাঁদার পর আমার নবীর ওসিলায় আল্লাহ দোয়া কবুল করেছিলেন। আরেকটু জোরে হবে তো কিতাব না রাইতে, আরেকটু জোরে বলেন না রাইতে। আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলা হক ফুরফুরা শরীফ না রাইতে দেখবে। আমার কথা বুঝতে পারছেন তো ভাই? আল্লাহ খুব তড়িঘড়ি বলার চেষ্টা করছি, কারণ এখনো দুটো মাহফিল আছে, বুঝলেন না? খুব তড়িঘড়ি। আল্লাহ ও আমার
সোনা মানিকেরা আগিয়ে চলে যাওয়া যাক। তাহলে নবীর প্রশংসা করতে করতে দীর্ঘ অনেকক্ষণ লম্বা হয়ে গেছে, চলেন এবার একটা বার আগিয়ে যাওয়া যাক। নবী আদমের কথা আমি বললাম, আর একটা বলা হয় 30 পারা সূরা সূরা নাবাতে এসেছেন অল জিবালা অল জিবালা অল জিবালা আওতাদা। আল্লাহ কোরআন শরীফে জিবালাকে পাহাড় বলা হয়েছে, পাহাড়কে জিবালা বলা হয়েছে। আমাদের হাওড়া, হুগলি, মেদিনীপুর 24 পরগনার জেলায় আমার আল্লাহ পাহাড় দেয়নি,